তারা বিনা হিসাবে জান্নাতি হবে। এই জন্য সাহাবী নিয়ে কোনো সমালোচনা করা যাবে, সবাই জান্নাতি, কিন্তু 10টার নাম আশারে মুবাশশারা 10 জন, তার মধ্যে 4 নম্বরে কার নাম? এই ছেলে পেলে কথা কও না কেন রে বা? এইগুলো নম্বর জানো না আপনারা? 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আল্লাহ রাসূল বললেন নম্বরের দিক দিয়ে আলী 4 নম্বর হতে পারে, কিন্তু আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবাই চিন্তা করতে দেখে রে 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে সবাই 1 নম্বর কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। তাহলে সবাই কয় নম্বর? কিন্তু একসাথে তো বলা যাবে না, এই জন্যে একটু নম্বরের দরকার আছে না নাই? আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী। রাসূল কান্দার বলে হাসান হোসাইন রে, তোমার বাবা আলী শুধু জান্নাতি নয়, সার্টিফিকেট পাওয়া একজন মানুষ। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ আল্লাহর কাছে বড়। এবার হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা এটাই আমার শেষ প্রশ্ন নানা, এখন বলো তো আমার নানা আর তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? আমার নানা তোমার নানা, এই 2 নানার মধ্যে কোন নানা বড়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে টানে বুকের মধ্যে নিয়ে মুখে চুমা খায় আর বলে, আলী রে, আমি ওমর না হয় মূর্খ মানুষ, কিন্তু তুমি জ্ঞানী হইয়া এই মুখের উপরে এত জোরে ঠাসি কেন দিলা? আপনারা কি বলতেছেন, কি বুঝতেছেন? ওমর ফারুক বলতেছে, আলী আমি না হয় মূর্খ, কিন্তু তুমি জ্ঞানী। আপনারা বলেন তো পৃথিবীর মুসলমানের মধ্যে 1 নম্বর জ্ঞানীর নাম কি? আরো জোরে জোরসে বলেন। আনা মাদিনাতুল ইলমে আলী ও বাবুহা। সাহাবীদের নিয়ে রাসূল খাচ্ছেন, রাসূলের পাশে বসে আছেন হযরত আলী। আলীর জ্ঞান দেখার জন্য আলী খুরমা খেজুর খাচ্ছে, আর বিচিটা আলীর সামনে রাখতেছে। আলী যখন অন্যদিকে মন দেয় ফট করে বিচি রেখে। এক সময় রাসূল বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদে, কতগুলো খেজুর একলাই খাচ্ছে, বিচি ঠিক হয়ে গেছে। আলী বলতেছে, ভাই আমার পেটে খিদা বেশি, এই জন্য বিচিও বাড়াছে বেশি। তোমরা বলো তো ক্ষুধা বেশি কার, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিচি সহ খায়। নবীর সামনে তাকায় দেখো একটাও বিচি নাই। এখন বলো ক্ষুধা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আলী আজ থেকে তোর ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা। ওমর ফারুক হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানা স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর নানার চাইতে হোসেনের নানা কোটি কোটি গুণ বড়। এখন হোসেন বলে, নানা মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে তুমি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে রাসূল আনাস বলে, ইয়াজিদ ইয়াজিদ, যার মুখের মতো লাঠি ঢুকাইছিস। সঙ্গে সঙ্গে রাসূল এভাবে হোসেনকে উপর দিকে তুলে বললেন, এ সাহাবীরা বলো তো আমি আর হোসেনের মাথা কার উপরে? নবী এরকম মাথার উপর তুলিছে। তখন সাহাবী বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা দেয়। আলী বলতেছে, মাথা উপরে থাকলে কি হয়? পা তো মাটিতে নেই। মারাত্মক একটা অ্যাঙ্গেলে ডোজ দিছে, তোর এখন কথা ঠিক না? মাথা উপরে থাকলে কোনো পা তো মাটিতে নেই। আজকে হোসেনের এত দাম হয়েছে হোসেনের জন্য না, আল্লাহ নবীর কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মুখে তুমি লাঠি ঢুকাইয়া অহংকার করতেছ। হোসেন শেষ হয়ে গেছে? হোসেন শেষ হয়নি, তুমি শেষ। তখন সব মাথা তুলে কয়, কে রে এ বুড়া, কে রে? তুমি শেষ। যে ক্ষমতার অহংকারে ভালো মানুষকে হত্যা করে
অহংকার করে কথা বলতেছ, আমি তো দেখতে পাচ্ছি। ইয়ানজুরুবি নূরিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন এই ভোঁতা চোখ দিয়ে দেখবে না, তারা যা দেখবে আল্লাহ নূরের সাহায্যে। যেটা দেখেছে আল্লামা সাঈদী, ধরে কোন কথা ঠিক কি না, তার প্রত্যেকটা কথা 100 ফলে যাচ্ছে। ধরে কথা কন না, কথা কন না কেন? আপনারা কি মনে করছেন আমাদের মতন এইরকম চোখ দিয়ে দেখছে? আল্লাহ রাসূল বলতেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আনাস বলতেছে আমি দেখতে পাচ্ছি। তখন ইয়াজিদ কিন্তু সিয়ারে, ধরে কান কোথায়? আনাস বলতেছে আমি দেখতে পাচ্ছি অচিরেই তোমার ক্ষমতা যাবে, তুমি নিগৃহীত হবে, তোমার নাম পৃথিবীতে আর কেউ বলবে। আপনারা বলেন তো কয় বছর? মাত্র 5 বছরের মধ্যে ইয়াজিদ শেষ। আজকে গোটা বাংলাদেশ যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন, ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন? আমার এলাকার এক আকাশ মহন্ত, তার এক বেটা হচ্ছে, আমার কয় মামা মামা করে কয় একটু দোয়া করে দেন তো। আমি বললাম দোয়া লাগবে না, একটা ভালো নাম কর। বলে কি নাম মামা? বলে তোমার সন্তানের নাম ইয়াজিদ থো। হফ করে আমার কোল থেকে কাটাইলে কয় মামা কি মনে করতেছে হিন্দু হওয়ার পারি, তাই বলে অভিশপ্ত ইয়াজিদ আমার সন্তানের নাম রাখবো? চিন্তা করে দেখেন, ইয়াজিদ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেনকে পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক? আজকে নতুন করে যে মেয়েরা জন্ম নেবে, বিশ্বাস করেন 50 বছরেও হাসিনা নামে কোনো মেয়ের নাম রাখা হবে না। তাই রে, কি কষ্ট হচ্ছে আপনাকে রে? ওয়াজটা কিসের উপরে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে। ধরে কোন কার জন্যে? আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন বসা এবং দাঁড়ায়, আপনার সকলে 2 হাত তুলে বলবেন আমরা মরব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? মাশাআল্লাহ, আপনার আল্লাহর জন্য যদি মরার ব্রেন চিন্তা এবং ঈমান নিয়ে 2 হাত তুলবার পরে বিশ্বাস করেন এই বাংলাদেশে আর কোনোদিন জালেম চেয়ারে বসতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন বাংলাদেশের মসজিদগুলো কার দখলে আছে? কোন জালেমের দখলে না আলেমের দখলে? কথা কন না কেন? আমার এলাকার হাফেজ সাহেব বলছে হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে হুজুর। 6 মাস হলে আমার বেতন বাকি, অসুবিধা নেই, তুই এমপি হুজুর আমার পাশে। একটা লোক করলো না এমপি আপনি সামনে যান, আপনি আমাকে নেতা সামনে যান, কারণ সমস্ত চামচারাই জানে আমাকে এমপি ঠিক মতো আল্লাহ আকবারই কবার পারে না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, কি যে বিপদে ছিলাম ভাই এই 15টা বছর। আর বিজ্ঞাপন পড়তে পড়তে কাম সারা। একটা লুচ্চা, একটা মদখোর, একটা জিনাখোরের নাম বিজ্ঞাপনের প্রথম। জোরে কোন কথা ঠিক কিনা? লুচ্চা। আমি গুরুদাসপুরে এক মাহফিলে দেখেছি, সমস্ত কথা আমার রেকর্ড হচ্ছে। নেতা মদ খাতে খাতে তেজে যাইছে, মদ খাতে খাতে কে যেন কইছে বলেছে রাজাকার মদ খাই আছে তেজে। মদের গন্ধে মানুষ অস্থির, কিন্তু নেতার বিরুদ্ধে বলার শক্তি কারো নেই। কি একটা সময় চলে গেছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক? ওই সময়কে আবার আনবেন নাকি? এই জন্যে জীবন দেবো কার জন্য? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 3 নম্বর কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সামনে বলবো। ইন্না লিল্লাহর তাফসীর পুরাপুরি হয়ে যাবে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি ইচ্ছা করলে ওয়াজ টানতে টানতে 1টা পর্যন্ত নিয়ে যাবার পারবো, কিন্তু লাভটা কিছু নাই। কারণ যদি কোনো কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়,
এজন্য কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর কোনোদিন 12টা পর্যন্ত ওয়াজ করে নাই। তিনি উঠেছেন 8টার সময়, 10টার মধ্যে মোনাজাত হয়ে যেত। ধরে কোন ঠিক কিনা? সাঈদী হুজুরের ওয়াজ শুনে, আল্লামা সাঈদীর ওয়াজ শুনে ফজরের নামাজ নষ্ট হয়েছে এমন কোনো শ্রোতা বলতে পারবে না। কিন্তু আমাদের মতন এই তেলা বক্তার ওয়াজ শুনে বাড়ি যায়, কখন মুয়াজ্জিন আজান দেয়। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শুনে আসে এমন ঘুমাতে ভাই, আজানের সময় মুয়াজ্জিনই চেতন পায়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা সব মসজিদে গেছে। তারা মসজিদে গেছে, কে রে মুয়াজ্জিন আসেনি কেন? মানে ওরকে প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আজান আর লাগে না, আজান ছাড়াই আর চেতন পায়। উঠে মসজিদে যায়, দেখে মুয়াজ্জিনই নাই। কিন্তু আমরা চেতন পেলাম, মুয়াজ্জিন পাই না কেন? সব আস্তে আস্তে মুয়াজ্জিনের বাড়িতে গেছে। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন বের হয়ে করে বলতেছে, কি ভাই? বলে আজান যে হয় নাই, তো ওয়াজ শুনবার গেছিলাম। ওরা বলতেছে আমরা যাইনি, চেতন পাচ্ছি, আর তুই যাই চেতন পাসনি কি? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, আমাদের সকলের শুনতেই হবে। 2টা শুনেছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। বিশ্বাস করেন আপনারা? না মরলে জান্নাতে যাওয়া যাবে? লাইলাতুল মেরাজে নবী আমাদের ইমামতি করছিলেন বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাস এখন ইসরায়েলি ইহুদিরা দখল করার পায় তারা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বাইতুল মুকাদ্দাস বোঝেন? যে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী হয়েছিল ইমাম, আর সমস্ত নবী রাসূল হয়েছিল মুসল্লি। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, অথচ ইহুদির বাচ্চারা সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। ফিলিস্তিনের সন্তান হওয়ার পরে মা বলে, বাইতুল মুকাদ্দাসের জন্য তোকে ছেড়ে দিলাম। আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনের শিশু বাচ্চাদের হত্যা করতেছে, তারপরও মায়েরা পিছন থেকে হয় না। দরকারে সব মুসলমান মরবে, ইহুদির হাতে বাইতুল মুকাদ্দাস দেওয়া যাবে না। ধরে কোনো কথা ঠিক। দেখেন দেখেন কি শাল সারা তাকবীর দেখেন। এই তাকবীর দিবার তোমার কে কছে রে? এই তাকবীর শুনে ওরা বলবে হুজুর যতই ওয়াজ করুক কাম হবে না। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের সামনে একটা গান গাবো। যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, আসল জায়গায় আসো মজা দেখাও। আসল জায়গা বোঝেন? নাম কি? আরো জোরে বলেন। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লেখছে, নামাজ নিয়ে যারা কবরে গেছে, ফজরের নামাজ পড়ছে, যোহর নামাজ আদায় করার আগে মৃত্যু হয়ে গেছে। অসুস্থ হয়ে যদি 2-1 ওয়াক্ত কাজা হয় সেটা ধরার মধ্যে না, কিন্তু নামাজ পড়া অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুনকির নাকির এসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে? ওই মৃত্যু মুমিনকে আল্লাহ ঘুম ভাঙাবে না, তার পক্ষে নামাজকে দাঁড় করায় দিবে। নামাজ চিল্লায় বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? এই মুসলমান সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছে তোমরা কি জানো? মুনকির নাকির বলবে, আমরা তো হিসাব জানি না। তাহলে মান রব্বুকা প্রশ্ন করতেছ? যে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই নিয়ত করার পরে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যেই লোকটা রুকুতে গিয়া বলে সুবহান রব্বিল আযীম, যে লোকটা সিজদায় গিয়া বলে সুবহান রব্বিল আলা, দুনিয়াতে এতবার রব রব করে দুনিয়া থেকে কবরে আইছে, আরামের ঘুম পাড়তেছে, আর মান রব্বুকা প্রশ্ন করে তার ঘুমটা কেন ভাঙ্গাও? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নামাজ দেখাটা খেপছে, আমরা এখন কি করব আল্লাহ? আল্লাহ কয়, মুনকির নাকির সাক্ষী থাক যে নামাজ নিয়ে কবরে আইছে, তার 1 নম্বর উত্তর হয়ে গেছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে তারা ওয়াজ শুনে, তারা নামাজের গুরুত্ব দেয় না।
ওয়াজ দিয়া কোনো বক্তা বাংলাদেশে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ যদি কায়েম করতে হয় আল্লাহর কোরআনের আইন দরকার। এই জন্য কোরআনে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রী চেয়ারে বসার পরে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। ঠিক, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ফ্লাইওভার করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। কত বড় সর্বনাশ! বাল্য প্রেম বন্ধ না করে বাল্য বিয়া বন্ধ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোরআন হাদিস দেখে বলতে পারবেন বাল্য বিয়া হারাম? বলতে পারবেন? তাহলে এ বাংলাদেশ আইন করলো বাল্য বিয়া বন্ধ করো, বাল্য প্রেম চালু করো। ওরে বাবা, আমার এলাকার ক্লাস 5-এর এক ছেলে ক্লাস 4-এর মেয়ে খেলে বাইরে হয়ে গেছে। দুইজনে কিছুই বোঝে না, মোবাইল চালাতে চালাতে লাইন হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মাদক মুক্ত সমাজ বন্ধ করো, এইগুলো কাজ হতে পারে, তবে একটাও 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম হয়ে যায়, ওই ছেলেদেরকে বলা লাগবে বাবা বাবা তোর হাতে 4G 5G মোবাইল আছে রে, এই খবরদার অশ্লীল ভিডিও দেখিস না। এরকম ওয়াজ করে বক্তা চলে গেছে, ওরা জানলা দরজা বন্ধ করে বলতেছে কেউ তো দেখতেছে না, এই সময় মেরে দিই। আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ করলে কেউ দেখে? এই বিশ্বাস কখন হবে? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। আপনারা বলেন তো এশার নামাজ জামাতে আদায় করে ওই মুসল্লি কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে? এ কথা বল না কেন? যার কলিজার মধ্যে ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করার নিয়ত আছে, সে কোনোদিন অন্যায় অপকর্ম করতে পারবে না। এই জন্য বাংলাতে কোরআনের আইন যখন চালু হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। ধরে কোন কথা ঠিক। 2 নম্বর হলো আতাউ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, ধনীরাই গরিবের বাড়ি যাবে। কিন্তু গরিবেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের দরজা গিয়ে বলতেছে ভাই আমার শতকরা 2.5 টাকা তোর। হিসাব করে 1 ব্যাগ টাকা হচ্ছে, জাকাতে টাকা লে। তখন বলতেছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোর জাকাতের টাকা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার এলাকার এক হাজী সাহেব সারা জীবন রোজা রাখছে, কিন্তু কারো বাড়িতে ইফতার করে যায়নি। সবাই বলে হুজুর হাজী সাহেব দাওয়াত দিয়ে ইফতারে যায় না। আমি কোনো হাজী সাহেব যান না কেন? বলে হুজুর এত কষ্ট করে রোজা থাকে, অক রোজার সব দেবো, দরকার হলে পানি খেজুর দিয়ে ইফতার করবো হুজুর। ওর বাড়ির যে আমি রোজা দিয়ে ইফতার করতে পারবো না। আসলে কে বুঝাইছে আল্লাহ ভালো করে, কারো বাড়িতে ইফতার করা যায় না। না খাওয়া থাকবো রে, তোর জাকাতের টাকা নিব না রে। আর এক বাড়ির যায়, দরজা বন্ধ করে দেয়। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে। এখন ধনী কান্দের আল্লাহ আমার গরিব করে দাও, আমার গরিব করে দাও। কি আইন চালু হলো, আমার ঘুরতি মাজা শেষ। লোকালয়ের মধ্যে যখন গরিব পাওয়া যায় নাই, মরুভূমির মধ্যে 1 ব্যাগ টাকা নিয়ে লোকটা গরিব খুঁজতেছে, হঠাৎ দেখতে পায় বস্তা মাথায় দিয়ে গাছের ছায় একজন ঘুম পাড়তেছে। বিয়াগলা মনে করছে গরিব পাইছে, আসসালামু আলাইকুম। বস্তারা লাভ দেওয়া কয় আলহামদুলিল্লাহ। বিয়াগলা কয় কে ভাই তোমারে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, এখনো গরিব পাই নাই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। টাকার বস্তালে উনি কয় ব্যাগলে। আমি ঘুরছি 7 দিন, তুই ঘুরলি 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। লোকটা সুদ খায়, কিন্তু 2টা নবীর নাম লে বসে আছে। আমি এটা
5 কি 6 সালে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা ওয়াজ করছিলাম। সে ওয়াজে এখন ধরা পড়ছে। হুজুর, আমি কোনোদিন কল্পনা করিনি যে এই ইউনূস খালি সরকার হচ্ছে। এক সাংবাদিক বলতেছে, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কি আপনি মহাবিপদে আছেন, কোন দোয়া পড়তেছেন? হায় হায় রে, এমন এক দোয়া, বিপদের দোয়া, নামটাও ইউনূস। দুটা নবীর নাম নিয়ে বসে আছে, দুইটা নবী, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা ইউনূস, মুহাম্মদ ইউনূস। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম। মাছের উদর হইতে আল্লাহ বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আকবার। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে সবাই বলেন এক পলকের নাই ভরসা। আপনারা আজকে বুঝাই দিলেন অন্ধকার আমাদের পছন্দ না, আমাদের পছন্দ হলো আলো। অন্ধকার আমাদের ভালো লাগে না। আল্লাহর আলো হচ্ছে কোরআন, যেই কোরআনের আইন থাকবে আলোকিত হয়ে, জালেমের কোন আইন অন্ধকার হয়ে বাংলার জমিন আর যেন জ্বলতে না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এদের স্লোগান হলো আল কোরআনের আলো। কোরআন কি? কোরআন কি? আলো। কোরআন আছে বাংলাদেশে, খালি ওয়াজ আছে, ওয়াজ। কত বড় গুরুত্ব কথা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এখনো কারণটা আমি বলি নাই, মজার কারণ। জোরে কান, কি কারণ? এটা শোনার পরে আপনাকে মৃত্যু নিয়ে কোনো টেনশন করা লাগবে না। মরা কোনো ফ্যাক্টর না ভাই। আপনি মনে করতেছেন হুজুর মরে গেলি শেষ, এটা নাস্তিকদের কথা, মরে গেলে শেষ। আমার আগে আমার ভাই দ্বিতীয় বক্তা সাহেব ওয়াজ করেছেন, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শোনেন না আপনারা? শোনেননি? ওয়াজটাতে শুনছেন। উনি হয়তো ব্যাখ্যা করে যাননি, কিন্তু ব্যাপারটা মুসা আলাইহিস সালামের 3 নম্বর, খুব খেয়াল করে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ বলবো, আর এই কারণ বলার সময় আপনাদের কাছে গোরস্থান কমিটির পক্ষ থেকে ব্যাগ চলে যাবে। জীবনের শেষ দান মনে করবেন, এটাই আমার জীবনের শেষ দান। এই মনে করে ব্যাগের মধ্যে যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা দিবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, আল্লাহর হস্তে দিবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তাদেরকেও বলবো, মা আল্লাহ যেন ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দেয়। সেই ফাতেমা পর্দা নিশি মতো আল্লাহ কবুল করে নেয়। আপনারাও আল্লাহর হস্তে দিবেন। আসলে যাইতে হবে, বিশ্বাস করে দিবে। জীবনের শেষ দান মনে করে। ওই ব্যাগ নিয়ে আপনাদের মধ্যে ঢুকছে, ব্যাগ নিয়ে ঢুকছে। এই ব্যাগ কোথায়? একজনও দেখা যায় না। ব্যাগ আল্লাহরা কোথায়? চলে গেছে, ব্যাগের আদায় শেষ। কোথায় কোথায়? একজনকেও তো দেখা যায় না ভাই। হ্যাঁ, না না, তখন এত মানুষ ছিল না, হয়তো পিছন দিকে যাক। এ ব্যাগালে ভাইরা কোথায় রে? একজনও হাত তুলে দেখায় না রে। বা এই একটা, এটি একটা, ভিতরে ঢোকেন। আর উঠে কেন? এরা উঠে কেন? যারাই উঠবে এই সময় 3 নম্বর কারণ না শোনা যারা উঠবে, প্যারালাইসিস ব্যারাম, বোঝেন? এখন আপনারা হাত তুলে বলছেন শুনবো, লিমা তাকুলু মা লা তাফালুন। কথার সাথে কাজের মিল নাই। এরা কি কথা কয় না? আপনারা কোরআন বাংলাদেশে চালু হোক, আপনারা তো চাবেন না। এমনি এমনি বক্তার তালে হাত তুলছেন নাকি? এই হাত যারা তুললেন, মুসা আলাইহিস সালামের মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ শুনবো, আর না শুনে আপনি চলে যাচ্ছেন। তার মানে আপনারা কি মনে করছেন সারা রাত ওয়াজ হবে? কারেন্ট চলে গেছে, সিগন্যাল দিয়েছে। কারণ যেই কারেন্ট চলে গেছে ঘড়ির দিকে তাকে কাঁটায় কাঁটায় 12।
তার মানে বোঝা গেল 12টার পরে তারিখ পরিবর্তন হয়, বক্তা যে তারিখে দাওয়াত নিতে ওই তারিখে ওয়াজ করবে, অন্য তারিখে কি যাবি? এই মনে করে কারেন্ট টান দিতে। কিন্তু আমি যে বেহা বক্তা, ধরে কোন কি বক্তা, বেহা বোঝেন না, এই তারিখ বোঝেন। 12টার পরে কয় তারিখ? ধরে কোন কয় তারিখ? 1 তারিখ, 31 তারিখ, ধরে বলেন কয় তারিখ? আমি তারিখ দাওয়াত দিয়েছি 30 তারিখে, 31 তারিখ হয়ে গেছে। তারপরেও বলতেছি, মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। ভাই আপনারা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতেছেন না। আপনারা বলেন যে দুনিয়াতে আছেন, এই দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী? ধরে বলেন কি? মরার পরে যেই জীবন আল্লাহ আমাদেরকে দিবে, এই জীবন কি? তা আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? হ্যাঁ, যে বাড়ি বানাচ্ছেন, যে আপনার চাল চলন, আপনার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগে না, এ কথা মুখ দিয়ে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ করতেছে আপনার যাওয়ার কথাই মনে নাই। জোরে কোন ঠিক? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুকে পছন্দ করার কারণ হলো ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে আমি চলে যাব। আজকে এই মাহফিলে যারা আলোচনা শুনলাম, কোন বনেরই পাখি তুমি, মহিলাদের কাছেও ব্যাগ গেছে। আমার মা বোনের আল্লাহর হস্তে দান করবেন। মা মেয়েদের মন নরম, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে আল্লাহর হস্তে দিবেন। একজন বলতে যে হুজুর ব্যাগের কাম হয়ে গেছে। আপনারা বলেন তো ব্যাংকে কি টাকা আপনারা একবার থন না বারবার থন? বারবার কেন থন? কন যতবার টাকা ব্যাংকে রাখবো ততবার টাকা রাখার কারণে আমার টাকা বেড়ে যাবে। আপনি দান যত করবেন আল্লাহ আপনার নামে জান্নাতের ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিবে, যত দিবেন ওই অ্যাকাউন্টে আল্লাহ দিয়ে দেবে। সকলে ইস্তেগফার পড়েন। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে বলতেছি, গোরস্থানে যারা মায়াত আছে তাদের সকলে রুহের মাগফিরাতে দোয়া করা হবে। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য আমার ভাইজান এতবার আমার বাড়ির কাছে এই মাহফিলের জন্য আল্লাহ কবুল করেনি, এবারেকার সময় মতো কবুল করছে। এর আগে হয়তো আমি আসতাম, তেলা মারে দিয়ে চলে যেতাম। তোর এখন দেখি না, আমাকে এদিক সেদিক তাকায় ওয়াজ করা লাগতো। আল্লাহ কয় না রে, তোর সাদুল্লাহপুর স্কুল ফিল্ডে, স্কুল না এটা, স্কুল ফিল্ডে স্বাধীনতার পর ওয়াজ কবুল করা হবে। তোর এখন কথা দেখে না। আশাল্লাহ, যে গরম আর মোশন নিয়ে আজকে মারছি, এটা আমি ওই সময় মারতে পারতাম? তো তাহলে কামটাকে আল্লাহ খারাপ করছে না ভালো করছে? ভালো করছে। তবে সমস্যা হলো আগামীতে যখন আবার মাহফিল করবেন, আমার ভাইকে বলবো, গোরস্থান কমিটির সবাইকে বলবো, মাহফিলটা আপনারা একটু শীতকালে করবেন। নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাহফিলটা আপনারা করবেন। বিশাল মাহফিল, বুঝলেন না? এখানে বক্তারে একলা ফ্যান দিয়ে থেকে আরাম দিচ্ছেন, আর শ্রোতারা বড় কষ্টে আছে বাবা। সবার জন্য দোয়া করা হবে, সকলের বাপ মা দাদের জন্য দোয়া করা হবে। সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কি হলো রে, কাটা গেল রে? তোমরা এটি বসে থাকো, মোনাজাত পর্যন্ত এখানেই থাকো, দরকার ফ্যান বন্ধ করে দে, তাও থাকো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমকে অপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যে কবরস্থানকে উল্লেখ করে আজকের এই জান্নাতের বাগান লাগছে, এই গোরস্থানের ভিতরে আমাকে যে ভাই দাওয়াত দিয়েছে তার বাপ মা দুইজনই কবরস্থ হয়েছে। আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে এই গোরস্থানে যত মুর্দার সাহিত্য আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আজকে গোরস্থানকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, আল্লাহ সহসভাপতি, এই গোরস্থান কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ তাআলা আমার চেয়ারম্যান ভাই আমার ডান পাশে বসে আছে আল্লাহ, আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো। আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা এই সিদ্ধান্ত নিবার পেরেছি আমরা মরার পরে জান্নাতে যাবার চাই। এজন্য মৃত্যু আমাদের কাছে কোনো ব্যাপার না। 2 নম্বর বিষয় হলো মরব কেবলমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার জন্য আমরা মরতে চাই না। দরকার আল্লাহর জন্য জীবন দিব, শাহাদতের পেয়ালা পান করব। আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি আমাদের কোনো মায়া নাই, চিরস্থায়ী আখিরাতকে আমরা সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান এই 2টা হাতের দিকে তাকায় দেখেন, এই 2টা হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছেন মনে আছে আপনার? এই 2 হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। আল্লাহ গো, একদিন আমরা সবাই মরে যাব, কবে মরবো কখন মরবো আমরা জানি না। আল্লাহ কবরের পাথেও জোগাড় করে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ